বিশেষ গুরুত্বপূর্ণ কথাবার্তা বলবার জন্য কেউ একজন বাড়িতে এসেছে, এটা আমাদের সাথে শেয়ার করা যাচ্ছে, অথচ তাকে আমাদের সামনে দেখানো যাচ্ছে না। ঠিক কেন বন্ধুরা? সেই মানুষটাকে দেখালে কন্ট্রোভার্সি হবে, অথচ সেই মানুষটার নাম নিয়ে টাইটেলে খেললে কন্ট্রোভার্সি হবে না। এটা বড্ডই বোকা বোকা কাণ্ড, তাই না? তো এতটা বোকা কি এই গামলা? যদি সত্যিই এতটা বোকা হতো তাহলে হয়তো নিজের 2.5 বছরের সন্তানকে ফেলে রেখে কখনো সে আসতে পারতো না। কারণ যারা অতিরিক্ত চালাকিপনা নিজের জীবনে ঘটাতে চায় তাদের পরিণতি যে কতটা ভয়াবহ হতে পারে এটা গামলাকে দেখলেই কিন্তু বোঝা যায়, তাই না? আজও পর্যন্ত এতগুলো দিন হয়ে গেল সেবক দাদার সেই কমিউনিটি পোস্ট যে আমি আর এই গামলার পাশে নেই, কারণ কি আমি যেই কাজটা একা করতে ভালোবাসি, আমি চাই না কখনো সেই কাজে অন্য কেউ হস্তক্ষেপ করুক। তখনই সে তার কমিউনিটি পোস্টে আমাদের সামনে ক্লিয়ার করে জানায় কি সে আর এই বিষয়ের সাথে জড়িত নেই। তারপর থেকে গামলাও গামলার ভিডিওতে একবার আমাদের সামনে জানান দেয় যে সেবক দাদা আমার হাত ছেড়ে দিল। তারপর থেকে নানানভাবে আমরা তোমাদের সামনে তুলে ধরেছি যে এখানে সেবক দাদা ছিল, ওখানে সেবক দাদা আছে, এই লাইভে দেখতে পাই সেবক দাদা গামলাকে নিয়ে এই বলছে ওই বলছে, কিন্তু কখনো গামলার মুখ থেকে কি সেই কমিউনিটি পোস্ট এবং তারপরে গামলার ভিডিও যে সেবক দাদা আমার হাত ছেড়ে দিল, তারপরে কখনই কি তোমরা শুনতে পেয়েছো বা জানতে পেরেছো ওর ভিডিও থেকে যে সেবক দাদা ওর পাশে আছে? আমরা জানিয়েছি তাই তোমরা জানতে পেরেছো বা আদার্স মাধ্যম ধরেও জানতে পেরেছো। কিন্তু এখন হঠাৎ এমন কি হলো যে সোজা ভিডিওর মধ্যে টাইটেলে এই সেবক দাদার নাম নিয়ে গামলাকে খেলতে হলো? বন্ধুরা, কিছু কি গন্ডগোলের বিষয় আছে যেই কারণে হঠাৎ করে এই সেবক দাদার নাম ডাইরেক্ট নিজের টাইটেলে ইউজ করতে হলো? বন্ধুরা, একদম ঠিক ধরেছো। সারাদিন কোনো ভিডিও দিতে পারিনি, প্রচন্ড ব্যস্ত ছিলাম, কিন্তু আমি ভেবেছিলাম আজকে কোনো ভিডিও দেবো না, একটা কমিউনিটি পোস্ট দিয়ে দেবো। তারপর ভাবলাম যে না, এই টাইমটা একটু ফ্রি আছি, একটা ভিডিও ছোট করে তোমাদের সামনে আমি দিতেই পারি। তো ভিডিওর মেন প্রসঙ্গে যাওয়ার আগে একটা কথা না বললেই নয়। দেখো, এখন নানান লাইভ হচ্ছে, আমি তোমাদেরকে প্রায়শই বলি যে আমি নিজে লাইভ করি না, কিন্তু অনেক লাইভ আছে আমি প্রায় দেখি। লাইভগুলো রাত্রের দিকেই হয়, সন্ধ্যে থেকে আরম্ভ হয়, এবং সেই লাইভগুলোতে এমন কিছু আলোচনা হয় যেগুলো সত্যি অনেক কিছু জানার থাকে, অনেক কিছু বোঝার থাকে। তবে হ্যাঁ, কালকের একটা লাইভ, সেই লাইভে এমন কিছু কথা বলা হয়েছে যেই কথার আমি তীব্র প্রতিবাদ জানাই, যে আমাদের যতই শত্রু হোক না কেন, কারণ আমরা ওয়াইটিতে এসে এই মানে আমরা সন্দীপদার হয়ে কথা বলছি, কেউ গামলার হয়ে কথা বলছে, তাই না? আমরা কেউ কারোর পার্সোনাল কিন্তু শত্রু নয়, তাই আমরা কখনো কারোর এইরকম নরকীয় ঘটনা কখনো চাইবো না, স্বপ্নেও ভাববো না যে তিলোত্তমার মতো কিছু একটা ঘটনা সেই মানুষটির সাথে ঘটুক। তাই যারা এই ধরনের বিষয়কে নিয়ে আলোচনা করছো বা এইরকম ধরনের কমেন্টস করে নিজেদের যে মনের মধ্যে একটা রাগ ক্ষোভ আছে, তারা প্লিজ এইটা করো না। এই থেকে তোমরা কাকে সাপোর্ট করছো তার প্রতি ভালোবাসা, এটা কখনোই কিন্তু মানে সবার সামনে প্রতিফলিত হয় না যে তুমি তাকে ভালোবাসো বলে অপরপক্ষের মানুষটাকে তিলোত্তমার সাথে যেই ঘটনাটা ঘটেছে সেইটা হওয়ার জন্য তোমরা মানে জানাচ্ছ মন থেকে তোমাদের একটা প্রাণপণ চাহিদা, এটা তোমাদের মনের একটা হিংস্র যে রূপ সেইটা কিন্তু ধরা পড়ছে। তো প্লিজ আমি এই কথাটা বলবো, আমার পজিটিভ টু নেগেটিভ যারাই আছে ভিউয়ার্স প্রত্যেককে বলবো, এই ধরনের বিষয় নিয়ে প্লিজ তোমরা কেউ কাউকে এই জায়গায় দেখতে চাই ওই জায়গায় দেখতে চাই এরকম ধরনের কমেন্টস করো না। আমি আমার কমেন্ট সেকশনে তো আমি এরকম কমেন্ট কখনোই আশা করি না, কারণ আমি জানি আমার যে কজনই আমার ভিউয়ার্স আছে তারা যথেষ্ট ভদ্র, শিক্ষিত, এবং তাদের মধ্যে এই ধরনের মনোবিত্ত ভাবনা কখনোই আসতে পারে না, এটা আমি জানি, আমার ভিউয়ার্সদেরকে আমি চিনি। কিন্তু আমি আমাদেরই সহ ক্রিয়েটার, তার কমেন্ট সেকশনেও এরকম একটা কমেন্ট দেখেছিলাম, এবং কালকের লাইভে যেটা দেখলাম যে এই বিষয় নিয়ে মানে সেও কিন্তু দেখবে তোমরা এই মানবাধিকার মানে দিদি ভাইয়ের মুখে এই নামটা তোমরা কিন্তু শুনে থাকবে, আমি এখানে ডাইরেক্ট নামটা নিলাম না, তার সম্পর্কে কিন্তু এই কথাগুলো বলা হয়েছে। তো প্লিজ এই ধরনের কথাবার্তা তোমরা বলো না। প্রচন্ড জোরে বৃষ্টি এলো, লোডশেডিং না হয়ে গেলে হয়, যাই হোক। তো এই তো একটা কথা বললাম প্রথমেই ভিডিও। এইবার চলে আসি যেই কথাটা আমি তোমাদের সামনে বলতে চাইছি, এই যে 2-3 দিন আগে সন্দীপ দা ভাই কিন্তু কোথাও একটা গিয়েছিল, এবং সেখানে যাওয়ার পর সন্দীপ দা ভাই কি বলেছিল যে আমি কিন্তু আমার জীবনের একটা বিশাল মানে স্পেশাল মুহূর্তই বলো বা জীবন আমার ধন্য হয়ে গেল কার সাথে, কোনো একজনের সাথে দেখা করে, কিন্তু তাকে কোনো কারণবশত আমাদের সামনে দেখাতে পারিনি। রে করে কিন্তু ভিডিও নেমে গেছিল কার সাথে দেখা করতে গেছে, কার সাথে দেখা করতে গেছে, কার সাথে দেখা করতে গেছে। তো সেখানে আমিও কিন্তু জানি না যে ঠিক কার সাথে দেখা করতে গিয়েছিল, তবে হ্যাঁ বলেছিল যে আমার জীবন ধন্য হয়ে গেছে, তার মানে হয়তো কোনো স্পেশাল মানুষ। তবে এই স্পেশাল কিন্তু কোনো প্রেমিক প্রেমিকার স্পেশাল, আশা করছি তোমরা বুঝেই গেছো। তো সেখানে তার কমেন্ট সেকশনে মানে সন্দীপদার কমেন্ট সেকশনে এইরকম দুটো কমেন্টস আমি দেখতে পেয়েছি যে নন্দিনী ম্যাডামের সাথে নাকি দেখা করতে গিয়েছে। তো তোমরা নন্দিনী ম্যাডাম কে, আশা করছি তোমরা প্রত্যেকেই জানো।
তো সেখান থেকে দাঁড়িয়ে গামলা এই জিনিসটা কিন্তু এই কারণেই করলো যে ওখানে যেহেতু নন্দিনী ম্যাডামের নামটা উঠে আসছে, আর দেখো আমরা অনেক কথা আছি জানতে পারি, তোমাদের সামনে বলতে পারি না, হালকা হিংস দিই, সেই থেকেই আশা করছি ভিউয়ার্সরা বুঝতে পেরে যায়। সেই রকমই গামলার কাছেও হয়তো খবরটা পৌঁছেছে, যেই কারণে গামলাও কিন্তু গামলার ভিডিও টাইটেলে জাস্ট গেম খেলে গেল। নাহলে যেই মানুষটাকে নিয়ে ও মানে টাইটেলে দিল, ও কি করে ভাবলো যে ওকে মানে তার টাইটেলে দেওয়া কথাটাকে নিয়ে আমরা কন্ট্রোভার্সি করব না? অবভিয়াসলি কন্ট্রোভার্সি হবে, ও খুব ভালো করেই জানে। সেখানে সেই মানুষটাকে মানে টাইটেলে দিতে পারলো তার নাম সহ, অথচ তাকে দেখাতে পারলো না, নাই বা তার কথাগুলো আমাদের সামনে শোনাতো, মিউট করে দিত, কিন্তু দূর থেকে ক্যামেরা বন্দি করে সেই মানুষটা যে তাদের বাড়িতে এসেছে সেটা আমাদের সামনে দেখালেই পারতো বন্ধুরা, কিন্তু দেখালো না। আদৌ কি সত্যি তাদের বাড়িতে এসেছিল এটা নিয়েও কিন্তু ধোঁয়াশা আছে, যথেষ্ট ধোঁয়াশা আছে। তবে হ্যাঁ, অরিজিনাল খবরটা কি আশা করছি কাল পরশুর মধ্যে জানতে পেরে যাবো, তখন তোমাদের সামনে কিন্তু পুরোটা প্রমাণ স্বরূপ আশা করছি দিয়ে দিতে পারবো। এরপর চলে আসছি আরো একটা কথায়, যে এই যে গামলা প্রতিনিয়ত ব্যাংকে যাচ্ছে, প্রতিনিয়ত বলতে 3 দিন পরস্পরের ভিডিওতেই আমরা কি দেখলাম, ব্যাংক ব্যাংক ব্যাংক। আমি তো বুঝতে পারি না যে আমার যেই কাজটা সকালে গেলে কমপ্লিট হওয়ার কথা, সেই কাজটা আমি জেনে বুঝে কেন আমি বেলা 12টার পর বেরোচ্ছি। প্রথম দিন বলা হলো যে 2টোর মধ্যে হাফ বেলা বন্ধ হয়ে যাবে, তাও লেট করে বেরোনো হলো না, চলে এলো। তার পরের দিনও যে গেল সেখানেও বললো যে আজকেও হলো না, চলে এলো। মানে আজকে তোমার দুপুরবেলা থেকে ভিডিও শুরু হলো, এবং সেটা কোথা থেকে, টোটো থেকে ভিডিও শুরু হলো, এবং সেটাও দুপুরবেলা থেকে। আজকেও কাজ মিটলো না। তো কাজ মেটাটার কথা পরে যাচ্ছি, তার আগে যেই কথাটা তোমাদের সাথে আমি বলতে চাই, আমি এই বিষয়ে কতটা জানি মানে তোমাদেরকে বোঝাতে পারবো আমি জানি না, তবে আমি যেটুকুনি বুঝতে পেরেছি সেইটুকুনি নিয়ে তোমাদের সামনে বলতে চাইছি। যে দেখো, ও কিন্তু ওর আধার কার্ড অ্যাড্রেস চেঞ্জ করাতে গিয়েছিল, ওর ভিডিওতেই কিন্তু ও দেখিয়েছে, তাই না? কিন্তু সেটা কিন্তু চেঞ্জ হয়নি, ওর নিজের মুখেই বলেছিল যে সেটা কিন্তু চেঞ্জ হয়নি। তো আধার কার্ড অ্যাড্রেস এক না হলে কি করে ও এই SBI তোমার নতুন অ্যাকাউন্ট খুলতে পারে বন্ধুরা? কি করে খুলতে পারে? এই জায়গাটায় আমার একটু গন্ডগোল লাগছে। হ্যাঁ, খুলতে তখনই পারে যখন ও প্রুফ সমেত তাদের ডিভোর্স যে সার্টিফিকেট, সেই ডিভোর্স সার্টিফিকেটটা দেখালে হয়তো নতুন অ্যাকাউন্ট খোলা যেতে পারে, হয়তো না হয়, ওটা হয়। কিন্তু এখানে কোনো মানে আধার কার্ড অ্যাড্রেস দুটো যদি সেম না হয়, ও কি করে অ্যাকাউন্ট খুলতে পারে বন্ধুরা? আর যদি ওর অ্যাড্রেস যদি আধার কার্ড চেঞ্জ হয়ে থাকে, মানে আধার কার্ডের অ্যাড্রেস যদি সমস্ত কিছু চেঞ্জ হয়ে গিয়ে থাকে, তাহলে ফ্ল্যাট নেওয়ার সময় কেন সন্দীপ দাবায়ের নামের ডকুমেন্টস ওখানে জমা করতে হয়েছিল, এবং যেটা ফ্ল্যাট মালিক কিন্তু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার মারফত নিজের মুখেই জানিয়েছিল। পরবর্তী সময়ে গিয়ে এই মানে ফ্ল্যাট মালিক নানান রকম ভাবে বয়ান তার চেঞ্জ করেছে, কিন্তু আমরা প্রথমত জানতে পারি কি সন্দীপ দার নামের ডকুমেন্টস নিয়ে কিন্তু এই সমস্ত কিছু করা হয়েছে। এইবার দেখো, যদি সত্যিই সন্দীপ দার নামের ডকুমেন্টস নিয়ে না করা হতো, তাহলে কিন্তু গামলা সেই নিয়ে ভিডিওর মধ্যে কিছু একটা কথা আমাদেরকে অন্তত বলতো, কিন্তু বলেনি, কারণ জানে যে হ্যাঁ সে সেটা প্রথমে করেছিল, যেই কারণে পরবর্তী সময়ে গিয়ে এগ্রিমেন্ট বাবার নামে করাতে কিন্তু মানে বাবার নামে চেঞ্জ করাতে কিন্তু বাধ্য হয়েছিল বন্ধুরা। তার মানে ওর মানে আধার কার্ড অ্যাড্রেস কিছুই চেঞ্জ হয়নি, যেই কারণে ফ্ল্যাট নেওয়ার সময় কিন্তু সন্দীপদার ডকুমেন্টসগুলো তার প্রয়োজন পড়েছিল, তাই তো? তাহলে সেখান থেকে দাঁড়িয়ে ও কি করে নতুন অ্যাকাউন্ট খুলতে পারছে বন্ধুরা, যেখানে ওর আধার কার্ড অ্যাড্রেস কিছুই এখনো চেঞ্জ হয়নি, এবং তার মধ্যে ডিভোর্সও হয়নি, যে ডিভোর্স সার্টিফিকেট দেখিয়ে ও নতুন অ্যাকাউন্ট খুলতে পারবে? তাহলে এই জায়গায় আমার একটা কিন্তু বড় ধোঁয়াশা লাগছে। আদেও ও নতুন অ্যাকাউন্ট খোলবার জন্য ব্যাংকে বারংবার যাচ্ছে, যে অ্যাকাউন্ট খোলবার জন্য দেখো আমরাও তো কম বেশি ব্যাংকে যাই, যদিও ব্যাংকের বিষয়টা সম্পর্কে অতটাও আমার নলেজ নেই। যারা আমার ভিউয়ার্সরা এই বিষয়টা নিয়ে জানবে প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও। তবুও আমি এই কতটুকুনি অন্তত জানি যে আমার যেই কাজটা আজকে গেলাম হলো না, পরবর্তী মানে পরের দিন আমাকে এই টাইমের মধ্যে যেতে বলেছে, তখনও আমি কেন জেনে বুঝে লেট করে বেরোবো? বাড়িতে এমন কি কাজ করছিলাম যে আমি টাইমের মধ্যে গিয়ে পৌঁছাতে পারলাম না? তার মানে আমার এই জায়গায় মনে হচ্ছে ও হয়তো আমাদের সামনে বারবার বলছে যে ও অ্যাকাউন্ট খুলতে যাচ্ছে, আদেও ও অ্যাকাউন্ট খুলতে যাচ্ছে তো বন্ধুরা? আদেও ও ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে যাওয়ার নাম করে শুধুই ব্যাংকের কাজ করছে তো, নাকি তার আগে আদার্স এদিক ওদিক সেদিক ওর আদার্স কাজগুলো মেটাবার পর অবশিষ্ট যে সময়টুকুনি থাকছে তাইতে ব্যাংকে যাওয়ার নাম করে বলছে যে আজকে আমার ব্যাংকের কাজ হচ্ছে না? কারণ ও যদি প্রতিদিন দুপুর 2-3টে অবধি ভিডিও না দিয়ে বিকেল 4-5টা থেকে ভিডিও শুরু করে, সেখানে কিন্তু আমরা ওকে প্রশ্ন করি যে সকাল থেকে কেন ভিডিও শুরু করা হলো না? তার মানে এই যে আজকে টোটো থেকে ভিডিও শুরু হলো, কিন্তু কেন বন্ধুরা?
বাবার বাড়ি থেকে ভিডিওটা তো শুরু, মানে বাবার বাড়ি থেকে বলতে গামলার বাপের বাড়ি থেকে মা যে বেরোচ্ছে তখন একসাথে ভিডিওটা শুরু করলেই পারতো। তাহলে কি ওরা অনেক সকালেই বেরিয়েছে, বেরিয়ে ওদের আদার্স কিছু কাজ ছিল সেগুলো মিটিয়েছে, আদার্স কাজের মধ্যে হয়তো নতুন কোনো ঘর ভাড়া খোঁজা, এটাও তো হতে পারে কিনা বন্ধুরা। কারণ দেখো, যে যতই ভাং চাং বোঝাবার চেষ্টা করুক বা গামলা যতই বলুক ফ্ল্যাটের জন্য এই নিলাম, ফ্ল্যাটের জন্য ওই নিলাম, ফ্ল্যাটের জন্য সেই নিলাম, এখানে যে বিশাল একটা ঘাপলা কেস চলছে, আশা করছি তোমরা অনেকেই এই বিষয়টা থেকে বুঝতে পেরে গেছো। মাস্টার মশাইয়ের যে কি রূপ তোমরা অনেকেই কিন্তু জানতে পেরে গেছো। সেখানে গামলা হয়তো এই যে সকাল সকাল যে বেরোচ্ছে, এই যে টোটো থেকে ভিডিও শুরু করলো, সেখানে হয়তো ও অন্য কোথাও গিয়েছিল, অন্য কোনো কাজ মিটিয়েছে, মেটাবার পর মাঝ রাস্তায় গিয়ে হয়তো ভিডিওটা শুরু করলো যে আমি আজকেও ব্যাংকে যাচ্ছি। আদেও ও ব্যাংকে যাচ্ছে? হ্যাঁ, আমরা দেখেছি ও ব্যাংকে গেছে, এবং যখন গেছে সেই মুহূর্তে আমরা কি দেখতে পেলাম যে বাইরে একটা মানুষকে ভিড় করে অনেকে তোমার মানে কি বলবো, অনেকে তাদের কাছে কাগজপত্র নিয়ে এটা ওটা করবার জন্য। তো আমার এইরকম ভিড় মনে হলো লক্ষ্মীর ভান্ডার না, লক্ষ্মীর ভান্ডার ব্যাংকে কি করবে, ব্যাংকে কি হবে লক্ষ্মীর ভান্ডার দিয়ে? কারণ লক্ষ্মীর ভান্ডার তো তোমার বিডিও অফিস বা আদার যে একটা জায়গাতে পুরো অ্যানাউন্সমেন্ট করা হয়, এখানে এই দিন লক্ষ্মীর ভান্ডারের এই দেওয়া হচ্ছে ওই দেওয়া হচ্ছে, এরকম হয়। ব্যাংকের সামনে লক্ষ্মীর ভান্ডারের কি হবে? ওখানে তো কোনো লক্ষ্মীর ভান্ডারের কাজ থাকে না। আমি এই জিনিসটা বুঝতে পারলাম না। তার মানে উনি কি দালাল? যাই হোক, দালাল মারফত যদি গামলা এই নতুন অ্যাকাউন্টটা খুলতে চায়, সেখানেও কিন্তু যথেষ্ট প্রবলেম বা একটা গোলতাবড়ি বিষয় থাকবে। কারণ যে যতই যাই করুক না কেন, প্রপার যে ডকুমেন্টস গুলো লাগে একটা অ্যাকাউন্ট খুলতে গেলে, সেই প্রপার ডকুমেন্টস গুলো গামলা কি অরিজিনালটা দেখাতে পারবে বন্ধুরা? অরিজিনাল কেউ দেখাতে পারবে? কারণ ওর যে অ্যাড্রেস মানে আধার কার্ড যে চেঞ্জ হয়নি, সেটা কিন্তু ওর ভিডিওতেই আমরা জানতে পেরেছিলাম, ও একবার গেছিল। অথচ ওর কিন্তু যে মিত্র থেকে চক্রবর্তী, এটা কিন্তু ও চেঞ্জ করে নিয়েছে। তাহলে বন্ধুরা, প্রত্যেকটা জায়গায় জায়গায় একটা কিন্তু ঘাপলা কেস রয়ে যাচ্ছে, এবং এই ঘাপলা কেসের মধ্যে কিছু তো একটা কানেকশন আছে, যেই কারণে এগুলো মানে একটা কি হজবরল বিষয় হয়ে দাঁড়িয়ে যাচ্ছে। তা এই যে প্রতিদিন ব্যাংকে যাওয়া ব্যাংকে যাওয়া ব্যাংকে যাওয়া, আমার এই জায়গায় যথেষ্ট ডাউট আছে যে সত্যিই কেউ ব্যাংকে যাচ্ছে নাকি ব্যাংকে যাওয়ার নাম করে অন্য কোথাও যাচ্ছে। দেখো, অন্য কোথাও যাচ্ছে এটা আমাদের সামনে বলছে না, কিন্তু ব্যাংকে যাওয়ার নাম করেও যাচ্ছে। এটা কেন দেখাচ্ছে? কারণ ওকে কন্টেন্টে দিতে হবে। কারণ কন্টেন্টে না দিলে এমনি 24 ঘন্টার মধ্যে একটা 9 মিনিটের ভিডিও আমরা ওর কাছ থেকে পাচ্ছি, যার মধ্যে কি থাকছে? খাওয়া ঘুম, বাড়ির বেড়াল ছানাটাকে দেখানো, এইটুখানি। এছাড়া রান্না কমপ্লিট কখনো পুরোটা দেখতে পায় না, সবজি কাটা সেটাও দেখতে পায় না, সন্ধে দেওয়া, ঠাকুরকে সেবা দেওয়া, উঠান ঝাড় দেওয়া বা আদার্স একটা ব্লগের যে জিনিসগুলো থাকে সেগুলো কিন্তু থাকেই না। ওর ওই আইডিটা ব্লগের থেকে বেশি বলা চলে যে আইন আদালত কন্ট্রোভার্সির কে কি বলছে সেই নিয়ে পিঞ্চ মেরে নিজের ভিডিওতে বলা, এইরকমই একটা আইডিতে কিন্তু ওর আইডিটা পরিণত হয়েছে। তো সেখান থেকে দাঁড়িয়ে ওকে এটা দেখাতেই হবে যে ও ব্যাংকে যাচ্ছে, কারণ এটা ওর কন্টেন্ট। যদি ও না দেয় তাহলে কিন্তু ওর ভিডিও লেন্থ আরো কমে 4-5 মিনিটের মধ্যে চলে আসবে। তো সেখান থেকে দাঁড়িয়ে তোমরা একবার ভেবে দেখো তো, যে তোমাদের যদি কোনো রকম কোনো প্রয়োজন থাকে, আজকে গেলাম হলো না, কালকে তোমাকে সকাল 9টার মধ্যে আসতে বলেছি, তুমি কেন দুপুর 12টার সময় যাবে? তাই না? আমি তো জেনে বুঝে তাহলে ভুল করছি। এরকম কি কেউ কখনো করতে পারে বন্ধুরা? তার মানে ও কোথাও না কোথাও এমন কোথাও যাচ্ছে যেটা আমাদের সাথে দেখাচ্ছে না, শুধুমাত্র ব্যাংকে যাচ্ছি বলে দেখাচ্ছে। দেখো, মায়ের যথারীতি তোমার মনিটাইজেশন অন হয়ে গেছে, যদিও এর আগের দিন ওটাকে কি ম্যানিটাইজেশন না কি একটা বলা যাক, আমি যতদূর জানি মনিটাইজেশন। তো সেখান থেকে দাঁড়িয়ে মায়ের অন হয়ে গেছে, মায়ের অ্যাকাউন্ট, সেটা হতেই পারে, কোনো অসুবিধা নেই। তবে হ্যাঁ, সেখানে তোমার গেলেই যে হয়ে যাবে এমন তো কোনো মানে নেই। তবে এমনও কিছু একটা শক্ত কিছু কাজ না যার জন্য এরকম প্রতিদিন যাচ্ছে প্রতিদিন ফিরে আসছে, প্রতিদিন যাচ্ছে প্রতিদিন ফিরে আসছে। এই জায়গাটা আমার একটু কিন্তু হজবরল লাগছে বন্ধুরা, বিশেষ করে এই অ্যাড্রেসের বিষয়টা, যে কি করে নতুন অ্যাকাউন্ট খুলতে পারে, যেহেতু ওর এখনো পর্যন্ত কোনো কিছু লিগাল ভাবে চেঞ্জ হয়নি, এবং চেঞ্জ না হওয়া সত্ত্বেও যদি অ্যাকাউন্ট খুলতে চায় সেখানে কিন্তু ডিভোর্স সার্টিফিকেটটা লাগবে, যেটা এখনো পর্যন্ত হয়নি। আর যদি ওর চেঞ্জ হয়ে থাকতো তাহলে কেন ফ্ল্যাট নেওয়ার সময় সন্দীপদার ডকুমেন্টস ওকে শো করাতে হয়েছিল? বন্ধুরা, অনেক কটা প্রশ্ন তোমাদের সামনে দিয়ে গেলাম, তোমরা পারলে এর অ্যান্সারটা আমাকে দেওয়ার চেষ্টা করো। কারণ আমার মাথা থেকে এইটুখানি বেরোলো যে আদেও ব্যাংকে যাচ্ছে, এটা আমাদেরকে তো গোল খাওয়াতেও পারে, তাই না? হয়তো বেরোচ্ছে অন্য কাজে আর জানাচ্ছে আমাদেরকে ব্যাংকে যাচ্ছি, বা মানে এরকম বদবুদ্ধি তো গামলার মাথাতে একদম কুটকুটকে ভরা আছে। তো সেই কারণেই বললাম। যাই হোক, এই একটা কথা বললাম। এরপর চলে আসি গামলার ভিডিওর যে মানে মেন জায়গা। কালকের ভিডিও থেকে আমি একটা কথা বলতে ভুলে গেছি, যে
গামলার 5 বছরে নাই ভাইফোঁটা নেই, রাখি নেই বলে, মানে দেয়নি বলে ওর নাই এই জিনিসটার প্রতি ফিলিংস নেই। কিন্তু বৌদি তো যথারীতি এই তো সবে 1 বছরও কমপ্লিট হয়নি, এখনো বিয়ে হয়েছে। আশা করছি বিয়ের আগে ভাইফোঁটা, এই যে রাখি বন্ধন, এই উৎসবগুলো পালন করেছে। তাহলে এই বৌদিদেরকেই কিন্তু মানে অনেক দিন হলো এরা আসেনি তার মেয়ের বাড়ি, কিন্তু প্রায়শই বিয়ের প্রথম আমরা দেখতে পেয়েছি আসতো, থাকতো, এরা যেত খুব কম। ওরা আসতো, থাকতো, খেত, অনেক কিছু মজা টজা করতো, ঘোরাফেরা করতো। কিন্তু সেখানে রাখির মতো একটা উৎসবে একটা কথাও কেন আমরা তার বৌদির মুখ থেকে শুনতে পেলাম না? কালকেই আমি তোমাদের সামনে বলেছিলাম যে ওই ভিডিওটা আদেও রাখির দিনের ভিডিও তো হয়তো তাদের বাড়িতে তার বৌদির ভাই এসেছিল, রাখি বন্ধন উৎসব পালনও হয়েছে, হয়তো হতে পারে সেই দিনই বৌদির ভাই চলে গেছে, কিন্তু গামলা সেই মুহূর্তে বাড়িতে ছিল না, যেই কারণে সেই উৎসব পালন করা শেয়ার করতে পারেনি নিজের ক্যামেরার মধ্য দিয়ে, যেই কারণে নিজেও যে এই রাখি বন্ধন উৎসবটাকে পালন করেনি সেটা আমাদের ভিডিওর মধ্যে জাস্ট শুনিয়ে গেল। কারণ গামলা নাই দেয়নি, তাহলে তার বৌদি কেন দিল না? আদেও কি গামলা কালকে যে ভিডিওটা রাখি বন্ধন উৎসব অনুসারে বলেছে সেই ভিডিওটা আদেও কি রাখি বন্ধনের দিনের ভিডিও ছিল? বন্ধুরা, আমার এখানেও কিন্তু ডাউট আছে, তোমরা মিলিয়ে দেখো। বৌদির তো সবে ভিডিও বিয়ে হয়েছে, বৌদি কেন রাখি পড়ালো না? বা ফোনেতেই বা একবারও কেন উইশ করছে? বা বৌদির ভাই সম্পর্কে, বাবার বাড়ি সম্পর্কে একটা কথাও কেন আমরা ভিডিওর মধ্যে শুনতে পেলাম না? বন্ধুরা, এই একটা বিষয় বললাম। এবার আসছি, এই যে গামলা আর গামলার মা বেরিয়ে গিয়ে গামলার মায়ের নাকি নাকছাবি ভেঙে গেছে, সোনার দোকানে যেতে হবে। দেখবে ছুতোই নাতোই ছোটখাটো দরকারি ওই একটাই সোনার দোকান আছে, ওখানেই যেতে হবে। মানে কি বুঝতে পারছো? আস্তে আস্তে কিন্তু ওই সোনাগুলো আস্তে আস্তে কিন্তু জায়গা মতো জায়গায় ঠিক সেটিং করা হয়ে যাচ্ছে। দুদিন পর তোমরা আবার হঠাৎ করে এটা শুনতে পাবে। জানো তো, তোমাদেরকে জানাতে ভুলে গিয়েছিলাম, আমি এটা তৈরি করতে দিয়েছিলাম, এত সুন্দর পছন্দ হয়েছিল, তোমাদেরকে আর বলার কথা মনেই ছিল না। দেখবে যদি না এরকম বলে, কারণ ও যে আংটি দুটো তৈরি করতে দিয়ে এসেছিল, সে তার সাথে যে ওই লকেটটা ও তৈরি করতে দিয়ে এসেছিল, এটা কিন্তু আমাদেরকে জানায়নি। হঠাৎ করে বললো, সেই রকমই হয়তো দেখবে ও বলবে যে তোমাদেরকে জানাতে মনে ছিল না, আমি আবারও একটা এরকম জিনিস তৈরি করতে দিয়েছি। হ্যাঁ, ছেলের জন্যও দিয়েছি, কিন্তু তোমাদের সামনে সেটা আমি দেখাতে পারবো না। বুঝতে পারছো? হাতে পয়সা নেই, অথচ তোমার সোনার দোকানে গিয়ে সোনার জিনিস কিন্তু ঠিকই তৈরি করানো হচ্ছে। বন্ধুরা, তারপর যথারীতি অনেকদিন ধরেই শুনছি আয়না। তো দোকানে গেল, আয়না পছন্দ হলো, একটা তোমার বাথরুমের জন্য বললো, আর একটা মনে হয় ঘরের জন্য বললো। সেখানে কি বললো যে এ মাসের এখনো পর্যন্ত মাইনে পায়নি, যা পয়সা আছে তাই দিয়ে কিনা সম্ভব নয়, তো সেখানে পরের মাসের মাইনে পেলে কিনবো। বুঝতে পারি না এত টাকা ও কোথায় খরচা করে। দেখো, অনেক টাকা কিন্তু দুহাতে ইনকাম করছে, অনেক টাকা। আশা করছি যারা এই ওয়াইটি জগতে কাজ করে তারা তো জানতেই পারছে, এবং যারা ভিউয়ার্স তারাও কিন্তু ভিডিও দেখে তারা বুঝতে পেরে গেছে যে কতটা ভিউজে ঠিক কতটা ডলার পাওয়া যায়। এবং যদি আমি তার ভিডিওর কথা বাদও দিই, প্রমোশনাল ভিডিওতে অনেক টাকা। বন্ধুরা, সেই টাকাগুলো কি হচ্ছে? আজকে সবে মাসের কত তারিখ, তাতেই নাকি ওর হাত ফাঁকা, যেখানে 1500 টাকার নাকি আয়না দুটো ও কিনতে পারবে না। তাহলে পুরো মাসটা চালাবে কি করে? বন্ধুরা, এত টাকা, আমি এখানে টাকার অ্যামাউন্টটা বলছি না, কারণ বলাটা হয়তো গাইডলাইন্সের বাইরে যাবে, কিন্তু তোমরা একটা আন্দাজ করে দেখতে পারো যে ওর ইনকাম মান্থলি কত টাকা হতে পারে। যেই মেয়ের হাতে তোমার আইফোন থাকছে, সেই মেয়ে বলছে একটা আয়না কেনার মতো পয়সা মাসের 20 দিনও পার হয়নি, সেখানেই বলছে আমার পয়সা শেষ, যে আমি 1.5 টাকার একটা দুটো আয়না কিনতে পারবো না। তাহলে ওর পয়সা ঠিক কোথায় দিচ্ছে? বন্ধুরা, এই সদ্য মার্বেল দেওয়া বাড়ি তৈরি হয়েছে, বুঝতে পারছো টাকা পয়সা কোথায় যাচ্ছে? আশা করছি তোমরা টাকা পয়সা বুঝতেই পারছো। দেখো, আমরা যারা কন্ট্রোভার্সি করি, আমাদের তো 9 মাসে 6 মাসে একবার পেমেন্ট পাওয়া যায় না, প্রত্যেকের বলছি না, যাদের পার ডে 2-3টে করে ভিডিও দেয়, ভালো ভিউজ হয় 4000 5000, তাদের হয়তো মান্থলি আসে, আমাদের তো সেইভাবে আসে না। তো সেখান থেকে দাঁড়িয়ে আমরা কিন্তু খুব ভালোভাবেই বুঝতে পারি যে গামলার মান্থলি ইনকামটা ঠিক কত। তাহলে এত টাকা কোথায় যাচ্ছে? বন্ধুরা, এত টাকা। সব থেকে বড় কথা, মা নাকছাবি তৈরি করতে দিতে চলেতে পারলো, মা কি বলতে পারতো না, ঠিক আছে তোর এখন যেহেতু পয়সা নেই, তুই আয়নাটা কেন, পরের মাসে নাই আমি এটা তৈরি করতে দেবো? সেটা কিন্তু বলতে পারলো না। তাহলে কি এখানে আমরা বিশ্বাস করব যে আয়নাটা সত্যি পয়সার জন্য কিনতে পারলো না, নাকি আয়নাটা এখন পছন্দ করে রেখে দেওয়া হচ্ছে, নতুন যে গন্তব্যস্থল খোঁজা হচ্ছে সেইখানে গিয়ে একদম আয়নাটা সেট করা হবে? বন্ধুরা, অনেক কটা প্রশ্ন কিন্তু রয়ে যাচ্ছে। তারপর যথারীতি
বাড়ি চলে এলো, বাড়িতে এসে তোমার সমস্ত কিছু গামলা পরবর্তী সময় গিয়ে কি বললো যে স্নান করে মা আমি একসাথে মিলে খাওয়া দাওয়া করে নিচ্ছি। কিন্তু আমরা কি দেখতে পেলাম যে গিয়ে ওর মা ড্রেসটা পর্যন্ত চেঞ্জ করেনি, সেখানেই কিন্তু খেতে বসে গেছে এবং কি যেন খাওয়া হলো এবং তার সাথে কি বলো আলু টমেটোর তরকারি আছে সেটা দেবো, মানে খিচুড়ি না কি হয়েছিল, যাক আমি ওখানটা ভুলে গেছি। তো সেই তরকারি দিয়ে ওরা কিন্তু খাবার খেয়ে নিল চট জলদি করে। তারপর যথারীতি সন্ধেবেলায় তোমার ওই যে তালের ফুরুলি বানানো হলো, সেটা খাওয়া হলো এবং আমার মনে হয় দাদা আসবে বলি স্পেশালভাবে তালের ফুরুলিটা বানানো হয়েছে, এমনিতেও নাই বানানো হতো তাল, ঠিক আছে। তো তারপর খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়ার পর অনেক রকম শাড়ি অনেক রকম কুর্তি আমাদের সামনে দেখানো হলো। দাদা পুজো দিতে মানে পুজো করতে হবে রাত্রির বেলা, তোমার মনায় আর দাদু আর এই গামলার দাদা মিলে পুজো করতে হবে, যেই কারণে গামলা রাত্রিবেলা বৌদির পাশে শোবে এবং সকালের দিকে দাদা এলে গামলা আবার চলে যাবে, এরকমটা আমাদের সামনে জানানো হলো। কিন্তু বিষয় হচ্ছে এই যে ড্যাশ মানে সেবক দাদা তাদের বাড়িতে এলো গুরুত্বপূর্ণ কিছু কাজের জন্য, সেখানে তার নামটা আমাদের সামনে নিতে পারলো অথচ সেই মানুষটাকে আমাদের সামনে দেখাতে পারলো না। ঠিক কি কারণে বন্ধুরা, কি কারণে? কন্টেন্ট ছাড়া আর কি হতে পারে? নাম নিলে কি কন্ট্রোভার্সি হবে না? ও নিশ্চয়ই জানে যে কন্ট্রোভার্সি হবে, তার মানে এই দুদিন আগে যে সন্দীপ দা গেছে এবং সেখানে একজনের কথা বলেছে, নাম নেয়নি, যে তার সাথে দেখা করে আমি ধন্য হয়ে গেছে, আমার জীবন সার্থক, সেখান থেকে দাঁড়িয়ে ও জাস্ট ওই দিককে দেখিয়ে যে হ্যাঁ আমার বাড়িতেও এরকম কেউ একজন মানুষ আসছে যাকে আমি দেখাতে পারবো না, এরকম কিছু একটা করলো বন্ধুরা। তো এই যে কতগুলো প্রশ্ন আমি তোমাদের সামনে দিয়ে গেলাম যে বৌদি কেন রাখি পড়াতে গেল না, বা এই যে অ্যাড্রেস চেঞ্জের বিষয়টাকে নিয়ে যে অ্যাকাউন্ট কি করে খুলতে পারে, আর এই যে প্রতিদিন অ্যাকাউন্ট খুলতে যাচ্ছি সত্যি কেউ অ্যাকাউন্ট খুলতে যাচ্ছে নাকি এর পিছনেও রহস্য রয়েছে বন্ধুরা। যেই মানুষটাকে এতদিনও তার ভিডিওর মধ্যে আমরা নাম তার নিতে শুনিনি, সেই যেই দিন বলেছে যে সেবক দাদা আমার হাত ছেড়ে দিল, তারপর থেকে আজ হঠাৎ করে কেন তার নাম নিজের ভিডিওর টাইটেলে? রহস্য তো অবভিয়াসলি আছে, তাই না? তো যাই হোক চলো বন্ধুরা, আমার তো এইটাই মনে হলো যে সন্দীপ দা ওই তরফকে দেখিয়েছে বলে নাম উজ্জ্ব করে এখানেও কিন্তু গামলা জাস্ট একটা চাল চেলে দিল, আর কিছুই নয় বন্ধুরা। তো অনেক কটা পয়েন্ট তোমাদের সামনে তুলে ধরলাম, বিশেষ করে ব্যাংকের অ্যাকাউন্ট খোলার বিষয়টাকে নিয়ে। তোমরা যদি কেউ জেনে থাকো এই বিষয়ে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো চলো ভিডিওটাকে এখানেই এন্ড করছি, খুব তাড়াতাড়ি আবারও চেষ্টা করবো নতুন একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে আসার, ততক্ষণ তোমরা কিন্তু খুব ভালো থেকো। তো চলো টাটা।